হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিপি ফ্যামিলি। হ্যাপি টিপি ফ্যামিলি আইডি ব্লগে জানাচ্ছি তোমাদের নতুন করে আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল বাসি বিছনা গুছিয়ে নিয়ে মেয়েকে চলে আসলাম এই যে ব্রাশ করাতে। মেয়েকে সকাল সকাল আজকে যেহেতু পড়াতে আসবে, তো অনেকটা সকালে ঘুম থেকে তুলে দিয়েছি। এখন বাজে প্রায় 6:30 মতন বাজে। এত সকালে যদিও মেয়ে কখনো ওঠে না, তো আজকে যেহেতু দিদিমণি আরেকটু সকালে আসবে, তাই একটু অনেকটাই সকাল সকাল করে মেয়েকে তুলে দিয়েছি। তো এদিকে এনার্জি দিয়ে মেয়েকে দুধ খাইয়ে দেবো। তো এদিকে মেয়েকে মুখ টুক ধুয়ে নিয়ে এই যে বলছি, শোনাই তাড়াতাড়ি খেয়ে নেন না, দিদিমণি চলে আসবে। তো বলতে না বলতে আমার মেয়ে এতটাই লুজ, মানে খাওয়ার দিক দিয়ে এতটাই ধীরুজ। তো দিদিমণি এদিকে চলেও এসেছে, ওই যে ওইদিকে দেখতেই পাচ্ছ দরজার ওখানে দিদিমণি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। তো আর এইদিকে আমি একটুখানি আমার জন্য কফি করছিলাম। তো যেহেতু আমি চায়ের নেশা নিয়ে একটু কফিটাই ভালো লাগে, তো তারপরে কফি টফি খেয়ে নিয়ে তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান ধান করে এসে আলু ভাতে ডাল ভাতে দিয়ে তো স্নান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম বন্ধুরা তোমাদের সামনে। সকাল থেকে আজকে একদমই আসার টাইম পাইনি, একটু ব্যস্ত ছিলাম, কারণ মেয়ের যেহেতু সকালবেলা পড়া ছিল। তো মেয়ের পড়ানো থাকলে একটু মানে ব্যস্তই থাকি, কারণ যেহেতু আমার মেয়ে খাওয়া দাওয়া একদমই লুজ, মানে মানে কি বলবো, মানে বয়স্ক মানুষের চেয়ে তোর বেশি খেতে সময় লাগে। আর ওইদিকে দেখতে পেলে যে ডাল ভাত আলু ভাতে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, ভাত হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া হবে। আর আজকে ডাল ভাত আলু ভাতে হবে, রান্না হবে না, কারণ নিমন্ত্রণ আছে পাশের বাড়ি, সেই কারণে। আর বরমশাই যাবে কি ঠিক নেই, ও যেতেও পারে নাও যেতে পারে, ঠিক নেই। ঠিক আছে, তো যাই হোক সকালবেলা মামে খেয়ে তো নি ডাল ভাত আলু ভাতে দিয়ে, তারপর পরের ব্যবস্থা পরে দেখা যাবে। বরমশাই কাছ থেকে বাড়ি চলে এসেছে অলরেডি, আর ও গেছে এখন স্নান করতে। বরমশাই ও স্নান করে আসার পরে ওকে ভাত দেবো, ভাত দিয়ে নিয়ে তারপরে আমরা রেডি হবো। আর আমার মেজা শাড়ি পরা হয়ে গেছে, মেজা বলছে তাদের শাড়ি পরে না, আবার শাড়িটাই পরে রেডি হবো। আর এই যে এদিকে মেয়ে, এই যে মেয়ে তো পাগল করছে, আমার রেডি হও রেডি হও, মেজমা রেডি হয়ে গেছে। এবার আমাদের তিশামণি আসলে এবার বেরোনো নিয়ে পালা, এবার তিশামণি আসলে আমরা বেরোবো। তো যেহেতু তিশামণিরও আসার সময় হয়ে গেছে, তো ভাবলাম আমি শাড়ি টাড়ি পরে নিই। ও তো আসবে, জাস্ট জামাটা পরবে, মাথা আসটাবে, হয়ে যাবে। আর আমি শাড়ি পরবো, পিন করবো, সিঁদুর পরবো, প্রচুর প্রচুর সময় লাগবে। তো সেটাই করছিলাম। তো আমার মেজরা বলছে তুমি শাড়ি টাড়ি পরে নাও, ততক্ষণে তিশা চলে আসবে। তো তিশামণি আসার অপেক্ষায় মা মেয়ে রেডি হয়ে গেছি, দেখতেই পেলে। তো হাউস ওয়াইফদের যেটা হয়, যার আগে এই গুছাও সেই গুছাও, আর নানান জিনিস গুছাতে গুছাতে একদম সময় পার হয়ে যায়। আর এদিকে বাবা দেখছে যে বলছে কি হচ্ছে ভিডিও, আমি বলছি হ্যাঁ বাবা। তো এই আর কি, তারপরে জামা কাপড় কটা গুছিয়ে নিয়ে এই দেখো এই যে দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়েছি। ওই যে আমাদের তিশামণি আর আমার মনা, আর এই যে আমার মেজোজা। তো একসাথে সবাই মিলে যাচ্ছি আর কি একটু দূরে। আর এই দেখো আমার মনা কোথাও ঘুরতে যেতে গেলে ও যে কি আনন্দ পায়, সেটা বলারও বাইরে। তো তারপরে এই দেখো বলতে বলতে চলে এসেছি, এই যে এখানে হয়েছে পুজো। তো এই যে এইখানটায় পুজো হয়েছে, যজ্ঞ হয়েছে। আর এই যে ঠাকুমারা প্রসাদ দিয়েছে, এখানে বসে বসে সেই প্রসাদটাই খাচ্ছিলাম আর কি। তো তারপরে প্রসাদ টসাদ খেয়ে নিয়ে এই যে সবাই একটা আত্মীয় স্বজনের ভিড় যেটা হয় আর কি, একটা বাড়িতে অনুষ্ঠান হলে, তো সেটাই ছিল ওদের বাড়ি। তো ছাদে চলে যাচ্ছি, ছাদে চলে যাওয়ার পর এই যে পাতা গ্লাস দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে এই ফ্রাইড রাইস আর আলুর দম, সাথে ছিল চাটনি পাঁপড়। আর এই যে এই বন্ধুদের বাড়ি, এই যে এই বন্ধুদের বাড়ি এসেছিলাম গৃহপ্রবেশে, এই যে। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এই যে বেরিয়ে পড়লাম আমরা। এবার বাড়ি চলে যাচ্ছি, যেহেতু ভালো লাগছে না অনেকক্ষণ, একটু বসে টসে নিয়ে গল্প টল্প করে নিয়ে বলছি এবার বাড়ি যাই, বাড়ির দিকে রওনা দিই। তো যেহেতু ছাগল টাগল বাইরে ছিল, তো ছাগলকে বাড়ি এসে কাপড় টাপড় চেঞ্জ করে নিয়ে তারপরে এই দেখো ছাগলকে বিচুলি মেখে দিচ্ছি। তো বাড়ি এসে দেখি ছাগল টাগল একদম ভীষণ নাজেহাল অবস্থা, মশা টশা ধরে। নিমন্ত্রণ খেয়ে এসে ছাগলকে বিচুলি টিচুলি মেখে দিয়ে বন্ধুরা পড়েছিলাম একটুখানি ঘুমিয়ে, শরীরটা ভালো লাগছে না, গ্যাস হয়ে গেছে শরীরটা, তাই একটু খারাপ লাগছে। মেয়ে বলছে মা পাঁপড় ভেজে দাও, পাঁপড় ভাজা দিয়ে খাই, গ্যাসের ওষুধ খেলাম। পাঁপড় ভাজা তো আমার খুবই প্রিয়। তো যাই হোক মেয়েকে একটুখানি পাঁপড় ভাজা করে দিই, মেয়ে খাক। সন্ধ্যাবেলা ওই ঘরে পড়তে বসেছে আমাদের তিশামণির কাছে। তো চলো মেয়েকে পাঁপড় ভাজাটা করে দিয়ে মেয়ে খাক, তারপরে আমি এখনও ভাত রান্না করব, দেখি আলুর তরকারি করব আর ডিম ভাজা করব। ভেবেছিলাম বরমাসিকে বলবো যে একটুখানি নিয়ে আসতে, রুটি আর তরকা। খাবো না রুটি তরকা, এমনি গ্যাস হয়ে গেছে, তো আরও গ্যাস হয়ে যাবে। তো বলতে না বলতে এই যে পাঁপড় ভেজে নিয়েছি, আর একটুখানি কাপে করে করেছি আমার জন্য কফি, ঠিক আছে, একটু এনার্জি বাড়ানোর জন্য। জানি না কতটা এনার্জি পাবো আদৌ। তো বন্ধুরা কফি খেয়ে পাঁপড় ভাজা খেয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। ঘরে এসেছি বলতে অনেকক্ষণই এসেছি রান্নাঘরে, কেননা এই দেখো আলুর তরকারি বেড়ায় হয়ে এসেছে, আর এই যে ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি। তো ভাতের ফ্যান ঝরে গেলে মেয়েকে খেতে দিয়ে দেবো, ঠিক আছে। মেয়েকে, কেননা মেয়ে আজকে দুপুরবেলা যেহেতু ঘুমায়নি, তো সেহেতু ঘুমিয়ে পড়লে আরও খাবে না, ঘুমের ঘরে একদমই খাবে না। তো মেয়েকে ভাতটা মেখে দেবো, দেখি ও খায় কি আমি খাইয়ে দেবো। যদি একা একা ও খায় তাহলে আমি এদিকে আমার যে টুকটাক কাজগুলো আছে আমি সেগুলো করে নিতে পারবো, যেমন ভিডিও এডিটিং করব, তারপরে জামা কাপড় আছে কটা, ও কটা গুছাবো, এই টুকটাক আর কি কাজ। আর যদি বলে যে না মা তুমি খাইয়ে দাও, তাহলে তো হয়েই গেল। এনার্জি পাচ্ছি না বন্ধুরা, এনার্জি পাচ্ছি না কেন কি জানি।
একদম এনার্জি পাচ্ছি না। তো যাই হোক, সেই যার জন্য আমি কফি খেলাম, এত গ্যাস হয়েছে তবুও আমি কফি খেলাম। কেন বলো তো, মানে কফি খেলে না আমার মনে হয় আমি একটা আলাদা এনার্জি পাই। সেই ননদের বাড়ি গেলাম বিয়েতে, তখন মানে একটু জার্নি করে যেহেতু গেছি একটু ক্লান্ত লাগছিল, তো ওখানে গিয়ে 2-3 কাপ পর্যন্ত কফি খেয়েছিলাম বিয়ে বাড়িতে, মনে ছিল যে একটু এনার্জি পেয়েছি। কিন্তু আজকেও তো কফি খেলাম, আজকে তো জার্নি করিনি, টায়ার্ড লাগছে ঠিকই কিন্তু এনার্জি পাচ্ছি না। তো যাই হোক, এদিকে তরকারিটা হচ্ছে, হোক আস্তে আস্তে। আমি এদিকে একটুখানি মেয়েকে দেখবো কি করছে না করছে। মেয়ে সন্ধ্যাবেলা এসে পড়া হয়ে গেছে, বাংলা পড়াটা কমপ্লিট হয়েছে, ইংরাজিটা আর অঙ্কটা অর্ধেক হয়েছে, অর্ধেক বাকি আছে। তো যাই হোক, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা বেশি বড় করলাম না, কে জানি কতটা বড় হলো। তো যা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলো না। তোমাদের পাপিয়া দিদি তোমাদের পাশে সবসময় আছে, ছিল, থাকবে। একটু সময় দিও তার জন্য। কেন বলো তো, একা সংসারে একা সবাইকে দেখে শুনে যেতে গেলে একটু সময় তো লাগবে বলো। কেননা সমস্ত কাজ বাজ কমপ্লিট করে মেয়েকে সামলে তারপরে ফোনটা হাতে নেওয়ার সময় পাই, যেহেতু তাই একটু সময় দিতে লাগবে। প্লিজ সেইটুকু সময় তোমরা দেবা, আমি আশা করি। ঠিক আছে, তো আজকে মতো টাটা, বাই বাই। বেশি কথা বলতে পারছি না, হাফ লাগছে। কেন বলো তো, ঘুমাইনি, মানে প্রচুর ক্লান্ত লাগছে। কেন কি জানি আমার দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে এমন বাজে অভ্যাস না, কি বলবো, মানে না ঘুমালেও একটু শরীরটা মানে গা করার না দিলে ভালো লাগে না। তো আজকে মতো টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে নতুন একটা মিষ্টি ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।